আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা কি খেলাম থেকে আবার চলে আসলাম নতুন করে নতুন ভিডিও নিয়ে। আমরা বলেছিলাম যে এখন থেকে প্রতিদিন আসবো বা সবসময় আসবো, চেষ্টা করবো সবসময় আসার। আর না হলে সপ্তাহে তো দুই একবার আমাদের সাথে দেখা হবে আপনাদের। তো আজকে আমরা আসছি। আচ্ছা, বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই যে আমি অসুস্থ। অসুস্থ থাকার কারণে হোম ব্লগই করা হচ্ছে বেশি। তো আজকে একটা হোম ব্লগই করবেন, সবাই সুস্থ হলে আপনাদেরকে আরো ভালো বেশি বেশি সুন্দর সুন্দর বাইরের খাবার দেখাবো। কয়েকদিন লাগবে সুস্থ হতে আশা করছি। তো ইনশাল্লাহ আজকে আমরা কোয়েল পাখি রোস্ট করব। সম্পূর্ণ রেসিপিটা আপনাদেরকে দেখাবো, আমি নিজে হাতে রান্না করব। একসাথে চলেন রান্না করি আর একসাথে খাই। রান্নার জন্য প্রথমে আমরা যেটা করলাম, আমরা কোয়েল পাখি মেন ইনগ্রিডিয়েন্টস সেটা 4টা কোয়েল পাখি বলতে আমরা নিয়েছি। 4টা কোয়েল পাখি সুন্দর করে একদম ধুয়ে টুয়ে আমরা নিয়েছি। এটা অনলাইন শপ থেকে আমরা নিয়েছি, রেডি টু কুক। 20টা আছে কোয়েল পাখি, আমরা 4টা নিয়েছি। আমরা মানুষই 3 জন। তো এরপর তো তেল তো লাগবে, আপনারা জানেন। আমরা তেল ইউজ করছি, লবণ ইউজ করছি, অল্প একটু চিনি ইউজ করব। প্লাস আমরা পেঁয়াজ তো দিতেই হবে, লেবু আছে অল্প একটু, টক দই, তেজপাতা, তারপর এটা হচ্ছে আহ দারচিনি, এলাচ, লং ছোট 3-4টা। তো এর মধ্যে আমরা অবশ্য একটা ছোট কাজ করে ফেলছি আপনাদেরকে না জানাই। আমরা অল্প একটু পেঁয়াজ বেরেস্তা করে ফেলছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমি নিজে করলাম। বেরেস্তার উপর হালকা একটু চিনি ছিটাই দিচ্ছি, অনেকে ভালো লাগে অনেকে লাগে না। আপনার ভালো লাগলে অবশ্যই ইউজ করবেন, ভালো না লাগলে ইউজ করবেন না। তো আমরা পেঁয়াজ বেরেস্তার যে পানির ইয়াটা আছে, আহ তেলটা আছে, এই তেলটাই উনুনে চাপায়ে, মানে রান্নার জন্য যে চুলা সেটাতে চাপায়ে আমরা শুরু করবো রান্না। আগে কোয়েলটাকে আমরা একটু ভেজে নিব। তো কোয়েলে আমরা শুধুমাত্র একটু লবণ দিয়ে প্রসেস করে নিচ্ছি। সেটা প্রসেসটা করে আমরা তেলে ভাজবো। তেলে প্রথমে আমরা কোয়েলটাকে ভাজবো, দেন আমরা রোস্টের কাজে হাত দিব। যে আমরা কোয়েলটা আনো, কোয়েলটা আনো, কোয়েলটা আনো। হ্যাঁ, দাদা একটু করে ছেড়ে দাও তাহলে। নাকি আমি দিব? আচ্ছা, তুমি দাও, সমস্যা নেই। তুমি আমার সাথে এক্সপার্ট, কারণ আমি রান্না অতটা পারিও না, বুঝিও না। সেটা পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়েলটাকে তেল দেওয়ার সাথে যথেষ্ট পরিমাণে চাপ হয়েছিল তেলটাতে। তো প্রথমে বুঝছিনি, যাই হোক আমরা দিচ্ছি একটা করে তেল। অল্প করে বেশি দেবো আমরা, খুব বেশি না। খুব বেশি ভাজলে কোয়েলের টেস্টও থাকবে না, রোস্টে টেস্ট করতে গেলে অন্যরকম, মানে ভালো লাগবে না তখন আর জিনিসটা। আমরা বাকি দুটো কোয়েলে দিই। আপনারা দেখতে পাচ্ছেন কোয়েলের ভিতরে ছোট্ট একটা ডিমও আছে। ডিমটা কার জন্য? আমাদের। আচ্ছা, যাই হোক, না নামানোর দরকার মিলানো আমি দেখাচ্ছি দর্শকদেরকে। তুমি রান্না করতে চাইলে রান্নাটা আমি করতে চাইলাম, ঠিক আছে, কিন্তু আমার এক্সপার্ট তুমি। তুমি রান্না করে দেখালে দর্শক আরো ভালো রেসিপি পাবে আমার সাথে, আমি মনে করি অন্তত। তো তো আমরা হালকা করে আমরা একটু নেড়ে চেড়ে ভেজে নিব, মানে প্রতিটা যেন সমানভাবে ভাজা হয় সেটা দেখার জন্য আর কি, রাখার জন্য। আপনারা জানেন যে কোয়েলটা খুব নরম। অনেকেই খেয়েছেন, আবার কিছু মানুষ হয়তো এখন টেস্ট করা হয় না আপনাদের। তো যে টেস্ট করছে তারা জানেন যেটা খুব করে বাচ্চার মতোই নরম। ইভেন আমি খেয়েছি, যথেষ্ট কুড়মুড়ে খেতে মজা, এবং যথেষ্ট পুষ্টিমানও আছে। পরে আমাদের কাঁপছে একটু, আমার হাতে একটু কাঁপছে। কাঁপার কারণ হচ্ছে যে আনকোরা হাতে রান্না, মানে আমি রান্না করছি না, করছি আপনাদের ভাবি, বাট আমি কিছুটা হেল্প করছি আর কি, এবং আপনাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। কিছুটা সময় পিঠে পিঠ করে ভাজবো, এবার তুলে নেবো আমরা। তেলগুলো ভাজা হয়ে গেছে, যথেষ্ট পরিমাণে ভাজা হয়ে গেছে। আমরা তেলগুলোকে তুলে দিচ্ছি আরেকটা পাত্রে। তেলগুলোকে আরেকটা ভালো হবে পাত্রে আমরা তুলে নিলাম, দেখতে পাচ্ছেন। সেম পাত্রেই তুলে নিলাম এটা দিয়ে, কারণ এটা তো আবার রান্না করবো। আমরা এমন এই কোনো পাত্রেই রোস্ট করবো, তাই না? হ্যাঁ, এই পাত্রেই আমরা রোস্ট করবো। তো প্রথমে আজকে আসলে কি খাইলে কাপড়গুলো হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ কাপড়গুলো হলো তারপরে রান্নার ঘর, আমাদের রান্নার ঘর। আপনারা
আগামী বাসে নিজেরাও ট্রাই আমাদের করবেন। সবারই রান্নার ব্লগ, হ্যাঁ যে অবশ্যই কেউ আমাদের যে সবাই কোনো রান্না। সময় যখন তখন চলে আসতে পারেন আচ্ছা, আপনাদের আমরা ভাবি হাতে তেজপাতা, রান্না করে। দারচিনি, এলাচ আর কি দিলাম, লং কি আমরা দিয়েছি, হ্যাঁ, লং লং দিয়ে দিলাম, দিয়েছি। ওইটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যতটুকু কাটা পড়া দেখেছিলাম ছিল। চুলার জাল একটু কমিয়ে নেই। চুলার জালটা আমি একটু কমাই নিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, মশলার হ্যাঁ ভিতরে বাবা, থাকে। আমার হাতটা কাঁপতেছে, সরি যে আমি আগে বলছি আমার যথেষ্ট জ্বর, এটা নিয়ে আপনাদের সাথে যেহেতু কথা দিচ্ছি এখন তাই আসবো, সেহেতু আপনাদের সাথে আমাদের দেওয়ার কথাটা আমরা রাখতে চেষ্টা করি। তো দেখতে পাচ্ছি যে এর মধ্যে আমাদের মশলা খানিকটা হয়ে আসছে, বেশ খানিকটা আমরা মশলা নরম হয়ে আসছে। এর মধ্যে আমরা আর কি টক দিয়ে দিব না খোলটা দিব? না, পেঁয়াজটা আরো ভাজা হবে, মানে পেঁয়াজটা হচ্ছে রোস্টের পেঁয়াজটা আরেকটু ভাজা হবে, রোস্টের পেঁয়াজটা একটু লাল লাল করে। আমাদের পেঁয়াজটা লাল হয়ে গেছে অলরেডি। এর মধ্যে আমরা কি দিচ্ছি, এটা রসুন বাটা। আদা না? হ্যাঁ, আদা বাটা হচ্ছে দিচ্ছি তোমার না, রসুন থেকে একটু কম আর কি। 1 টেবিল চামচ আদা। হ্যাঁ, আর 1.5 টেবিল চামচ হচ্ছে মানে গন্ধ রসুন। বেরোচ্ছে কিন্তু হ্যাঁ, অলরেডি খুব সুন্দর আর একটা গন্ধ বেরোচ্ছে। পাখির মাংসে সাধারণত রসুনটা একটু ভালো বেশি দিলে আর কি, পাখি মুরগি রসুনটা একটু বেশি দিলে টেস্টটা ভালো হয়। হুম। আমরা আদা দিয়ে রসুন দিয়ে আমরা কিছুক্ষণ নেড়ে নেবো না? চমৎকার একটা গন্ধ বেরোচ্ছে, চমৎকার অলরেডি, মানে রোস্ট ফ্লেভার চলে আসছে মশলার মধ্যে। আমরা কোয়েল পাখি ছেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আসলে মূলত হচ্ছে কোয়েল পাখির ভিতরে মশলাটা ঢোকানো হচ্ছে কাজ, তাই না? হ্যাঁ, কোয়েল পাখির ভিতরে যত মতো মশলাটা যায়। এরপর আমরা একটু পানি দেবো, কতটুকু পানি, এখানে 1 কাপ খুবই না না, আধা কাপ। খুবই কম, আধা কাপেরও কম। 1 কাপের 4 ভাগের 1 ভাগ। আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে জাস্ট কিসমিস। হ্যাঁ কিশমিশ। আমরা কয়েকটা কিসমিস দিয়ে ভিজিয়ে রাখলাম, অল্প একদম সামান্য। এটা আমরা বেশ না আধা ঘন্টা ভিজিয়ে রাখলাম, তারপরে আমরা হ্যাঁ, কিশমিশ ভেজানো পানি, কিশমিশ ওর মধ্যে ভেজে রাখছিলাম যাতে হচ্ছে যে আপনার কিশমিশটা ফুলে, এবং এই যে পানিটা আছে এই পানিটা অ্যাড করলে তখন সুন্দর একটা ফ্লেভার আসে যে কোনো কিছুতে। কিসমিস ইউজ করবো, সেটা পানিটা ইউজ করবো। না না, কিশমিশও ইউজ করবো, কিশমিশ দিব আর একটু পরে, পানিটা দিব একটু আগে। আচ্ছা, আমরা পানিটা পুরোপুরি ভাবে হচ্ছে কি একদমই টানাই নিব, মানে কষতে কষতে, হ্যাঁ কষতে কষতে টানাই নিব, তখন এটা আরো মজা হবে। হালকা হালকা একটু একটু পানি আছে, খুবই অল্প অল্প পানি আছে। খুবই অল্প একটু পানি আছে, এটা বেশি পানি নেই। এরপর আমরা কি ইউজ করবো মশলা? এরপর আমরা দিয়ে দিব হচ্ছে ফেটানো টক দই। যে খুবই অল্প অল্প পানি আছে একটু। পানি দেখে আমরা টক দিব না? হ্যাঁ, পানি দেখে আমি টক দিয়ে দিই। টক দইটা দিয়ে দিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, অনেক লোভনীয় লাগছে জিনিসটা, কিন্তু আরো লোভনীয় হবে রান্নার পরে। আচ্ছা, আমরা ঢেকে দিচ্ছি, একটু পর আমরা আবার খুলে দিয়ে দেখবো কি অবস্থা। আমাদের রোস্টটা প্রায় হয়ে আসছে, তো এখন কাঁচামরিচ আর কিশমিশ দেওয়া আমরা এর মধ্যে কাঁচামরিচ আর কিশমিশ দিয়েছি। এখন কিছুটা লাস্ট পর্যায়ে যদি ছোলাটা শুকাবে, একদম মাখা মাখা হবে, তো এখন আমরা কি দিব এর মধ্যে? এর মধ্যে একটু বেরেস্তা দিয়ে দিব, আর কয়েকটা রাখবো হচ্ছে সাজানোর জন্য। এখানে যে বেরেস্তাটা ছিল আর কি, চিনি দেওয়া, ওটা দিয়ে দিলাম। আর এতটুকু। আচ্ছা, একটা কোশ্চেন করি, অনেকে মনে কোশ্চেন আসতে পারে যে চিনি দেওয়া থেকে বেশি মিষ্টি হবে না তো তরকারিটা? না, তরকারিটা কোনো মিষ্টি হবে না, কারণ চিনিটা খুব কম পরিমাণে দেওয়া হয়েছে আর টক দইটা বেশি ইউজ করা হয়েছে। আমরা লাস্টে তো কোনো, মানে আমরা তরকারিতে কোনো চিনি ইউজ করিনি। না, তরকারিতে আমরা কোনো চিনি ইউজ করিনি, আমরা চিনি ইউজ করেছি হচ্ছে শুধু বেরেস্তাতে। হ্যাঁ, বেরেস্তাতে আর টক দইয়ের মধ্যে একটু চিনি। এখন আর ঝোলটা এরকম নাই, ঝোলটা প্রায় ঠিক হয়ে আসছে। এখন মাখা মাখা হবে, মাখা মাখা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো, তারপর খেয়ে দেখাবো যে কি খাইলাম। একদম রান্না শেষ করে বাটিতে নিয়ে চলে আসছি, রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পরে আর আপনাদের দেখানো হয় নাই,
আমাদের চুলা থেকে নামানোটা আমরা দেখাই নাই। নামানোর আগে আমরা কিসমিস দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে নামাইছি, কাঁচামরিচ দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের কোয়েল পাখির রোস্ট। এখন এটা আমরা খাবো। অবশ্য সাথে ঝাল হিসেবে গরু মাংস আছে, কিন্তু ওইটা আমি আরেকদিন একটা ব্লগে দেখাবো। আজকে আর ওইটা নিয়ে আলোচনা না করে আজকে রোস্টের ব্লগটাই থাক। তো এই হচ্ছে কোয়েল পাখির রোস্ট। দেখতে তো মজাই লাগতেছে, দেখি খেয়ে দেখবো এখন কেমন। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে খেতে বসছি বেডরুমে। বেডরুমে খেতে বসছি এই জন্য যে আমি জ্বরের জন্য ডাইনিং এ যেতে আমার কষ্ট হচ্ছিল। রান্না করে বলতে রান্না করছে আপনার ভাবি, আমি যেহেতু খাচ্ছিলাম রান্নাঘরে গরমে কষ্ট হচ্ছিল, তো বেডরুমে বসে খাচ্ছি। আপনার কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু এখানে খেয়ে দেখি কেমন লাগে। একটু নিয়ে নিই রোস্ট। একটু বড় সরই নেই, হ্যাঁ একটু গ্রেভি নিয়ে দেখি। আর কোয়েল পাখিটা দেখতে কেমন লাগছে আমি জানি না, আপনাদের আসলে কেমন লাগছে কেমন দেখতে, বাট টেম্পটিং, মানে মজা লাগছে দেখতে, ডেলিসিয়াস। আচ্ছা, একটু খেয়ে দেখি। হ্যাঁ আহ আমার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝবেন যে কেমন লাগছে আসলে। এর মধ্যে আমরা একটু কাঁচামরিচ অ্যাড করব, কাঁচামরিচ, লেবু একটু অ্যাড করবো, সালাদ হালকা অ্যাড করা যেতে পারে, বাট সালাদ ছাড়া আগে খেয়ে দেখি। ওকে, বিসমিল্লাহ। জাস্ট অসাম, আনবিলিভেবল, আনবিলিভেবল মজা। বিশ্বাস করেন আর না করেন আপনারা, এটা সত্যি খুব মজা আছে। নিজে নিজে ছিলাম সাথে, এই জন্য বলছি না। আপনারা নিজের যে রেসিপিটা আমরা দিয়েছিলাম সেই রেসিপি অনুযায়ী আপনারা যদি রান্না করে দেখেন এবং খান, আপনাদের কাছে এরকমই লাগবে আশা করি। আর রেসিপির ফুল ডিটেলসটা আমি অবশ্য লিখলাম না আর ইয়েতে আপনার ডিসক্রিপশনে, বাট আপনারা যারা দেখছেন আশা করি আপনারা বুঝে যাবেন, কারণ আপনারা আমার মতো এত খারাপ রাঁধুনি না, বা একদম রাঁধুনি আমি ইনফ্যাক্ট আর্ন করাও না। যাই হোক, আরেকবার মুখে দিই, একটু কাঁচামরিচ দিয়ে নিছি। হম, কাঁচামরিচ দিলে গন্ধটা এনহ্যান্স করে, ভালো লাগে। এবার একটু লেবু অ্যাড করি সাথে। খাবার দিকে ধরে রাখুন, অল্প একটু লেবু, কাঁচামরিচটা না হয় কামড় কামড় দিয়ে খাই। কাঁচামরিচের ফ্লেভার, লেবু, হালকা টক, রোস্টের মিষ্টি, আর একটা কিসমিস মুখে মানে কামড়ের মধ্যে পড়লো। অসম, অসম। একটু একটু কোয়েলটা খেয়ে দেখি, হ্যাঁ কোয়েলটা আর মাছটা একটু খেয়ে দেখি কেমন। কোয়েল এমনিতেই বেশ নরম, হাড়গুলো কুরকুরে, আর একটা কবুতরের বাচ্চার মতোই খেতে, বাট একটু ডিফারেন্ট। একটা একটা রান খেয়ে দেখি, হ্যাঁ বিশাল রান তো কোয়েলের, খেয়ে দেখি। হুম, বেশ ভালো। হুম, অবশ্যই খাবো, আছে তো। হুম, কুড়মুড় আওয়াজ পাচ্ছেন মধ্যে আপনারা, মাইক্রোফোন আসতেছে কিনা আমি জানি না কুড়মুড় আওয়াজটা। অসম। আচ্ছা, আরেকবার আমরা কোয়েল পাখির মাংস দিয়ে একটু খেয়ে দেখি, ঝোল দিয়ে। গ্রেভিটা বেশি করে দিলাম। গ্রেভি দিয়ে, কাঁচামরিচ কামড় দিয়ে, কোয়েল পাখির রান। অসম। আশা করি আপনারাও খাবেন রেসিপি অনুযায়ী রান্না করে। আজ তো দেখালাম আমরা কি খাইলাম। আশা করি ওই যে যেমন আমাদের সাথে ছিলেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন আর সবসময় সাপোর্ট করে যাবেন।
আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। জার্নি তো মাত্র শুরু, জার্নি আরো অনেক দূর যাবো আমরা ইনশাআল্লাহ। সাথে থাকবেন। আর দেখেন কত নরম, একদম কুনমুড়ে। পরের ভিডিওটা ইনশাআল্লাহ আউটডোর ভিডিও হবে আশা করছি, সুস্থ হওয়ার পরে। আর এখন কথা দিতে পারছি না যে আউটডোর ভিডিও হবে কিনা, বাট উইল ট্রাই বেস্ট ইনশাআল্লাহ। আর অবশ্যই ওই যে বললাম, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর খেতে থাকেন, অনেক অনেক খেতে থাকেন, আমরা খেতে থাকি। আজকের মতো আল্লাহ হাফেজ, শুভরাত্রি।